সামনে খেলার তো ফ্রি ফায়ার ভিডিও বানাইছে, সে একটা লং ভিডিও আছে তার অফিশিয়াল তার লেগে দরকার আমাকে ভিডিওটাতে রিঅ্যাকশন দিয়ে এবং বলি যে ভিডিওটা আর আমি থাকবো ওই টিমের ফার্স্ট আসার প্লাস আইডিয়া। তাইলে আমি থাকবো ভিডিওটা ফ্রি ফায়ার নিয়ে তৈরি করছে তারা। ফ্রি ফায়ার এই বটে বলে স্নাইপার চালাইবো, তুই স্নাইপার বানান করতো। তাইলে তুই আগে রাশার বানাম ফ্রি কর। ফায়ার নিয়ে তৈরি করছে এরা। রাশার বানান এটা তো একেবারে সোজা, বইরকা জয়াকার রাশার বানাম পরীক্ষার যদি শুরু হয় বাদ দে, তুই স্নাইপারই চালাইস। কি রে অনেকক্ষণ ধরে ও এরকম হ্যাং হয়ে আছে কে? আমার নেট নাই 99 প্লাস। প্রথমে ফানি ভিডিও। নাটক বাদ দে, আমরা এখনো গেমে ঢুকি নাই। হন তুই থাকবি আমাকে স্পোর্টস টিমের সাপোর্টার, পারবি না? কি রে কথা কস না কে? প্লাস মানে পারবি না? 99 প্লাস। কি রে কথা কস না কে? এই ও কথা কয় না কে? ভাই ওর তো মাইক অফ। ও তো আমাকে লগেই বই আছে। যেই নাটক বাসায় থেকে করো ওই নাটক আমার সামনে করবি না, নয়তো খেতে ফেলায় পিছন মেরে দিব, পাবলিকের সামনে মুখ যাইতে পারবি না। ও করে নিয়ে বলে আমি স্পোর্টস টিম বানাবো। এই তুই আমার টিমে খেলবি? এই বাচ্চাদের গেম ফ্রি ফায়ার আমি খেলি না। বুঝছি তোরা কেউই গেমটারে সিরিয়াসলি নিতাছস না। পুরানা ডায়লগ। তগরে ভালো একটা মাস্টারবেশন দিতে হইব। মাস্টার বেশন ওই যে অনুপ্রেরণা আর ওটা মোটিভেশন। ওই যাই। হয়তো আজকে আমরা সবাই বট, কিন্তু একদিন আমরাও মানবো হেডশট, খাইয়ালামো গেমের সব স্কোয়াড, গেম খেলবো শুইয়া নিমু বইয়া। তুই এটা কি করতেছস? ভাই ললিমোট দিতেছে। সবাই গেমে ঢুক, প্র্যাকটিস করতে হইব। ওগো ভিডিও আসলে ফানি ভাই। কি রে গাইস ভিডিওটা পুরো আমার গেমে ঢুকে আমরা নাকি? দিতে পারবো না, কপি আমারও তো গেমে ঢুকতেছে না। গেমে তো আমারও ঢুকতাছে না। অল্প একটু আমারও। দিতে পারবো। সবাই 34 try কর। মিনিটের ভিডিও, সর্বোচ্চ 10 মিনিট দিতে পারবো। এমনি একটি স্টেক খাইবো, রিসি কপিরাইট স্টেক। নতুন চ্যানেল, তাও আমরা একটি স্টেক খেয়েছি চ্যানেল। 55টা মনে সাবস্ক্রাইবার আমার, তাও স্টেক দিছে আমাদের। কে দিছে আল্লাহ। গাইস অনেকক্ষণ পর্যন্ত আজকে আমরা লাইভ স্ট্রিম করলাম। অনেক অডিয়েন্স আমাদের লাইভ স্ট্রিমে প্রচুর পরিমাণে কমেন্ট করতেছে। লেটস গো গাইস, আমরা কিছু কমেন্ট পড়ে আসি। একজন ভাই কমেন্ট করছে, ভাই আপনার একটা বিচি ছোট একটা বিচি বড়, এটা কি বাসায় জানে? ভাই এটা না জানার কিছু নাই, বাসায় তো 100% জানবে। তালা মেরে লইছে ফিরে। কি সব কমেন্ট করে, যত ধরনের উল্টাপাল্টা নষ্ট কমেন্ট আছে এই পোলাগুলাই করে। আমরা আর পোলাগো কমেন্ট আমি পড়বই না, টিকটকে দেখছিলাম এখন সব এটা, আমরা হ্যাঁ। মিষ্টি আপুদের কমেন্ট পড়বো। তো এক আপু কমেন্ট করছে, ভাই টিকটকে আমি মোবাইল দিয়ে দেখলাম ভাই ফ্রি ফায়ার ভিডিওটা। গেমে ঢুকতেছে না। কি মোবাইল দিয়ে ফ্রি ফায়ার গেমে ঢুকতেছে না? তোলাও কমেন্ট করবো না। তালা মেরে এই পাড়ার গেম পিসি দিয়ে হ্যাকারে চলে, গেম খেলা যায় না, মোবাইল দিয়ে গেমে ঢোকে না। আমাই বেবি আলাই খাইছে রে সামনে বসাইয়া আমাই বেবি। এই হ্যালো ভাই। এতাল হক ওর সময় ফোন দিস আজকে। ভাই আপনার কি ঢুকে? হ আমার তো সেল সেলাই ঢুকে। আমার তো ঢুকতেছে না ভাই, আপনার কেমনে ঢুকে? কারণ আমি সব সময় তেল ব্যবহার করি, তুইও তেল লাগা দেখবি তোরও সেল সেলাই ঢুকবো। আরে ভাই আমি গেমে ঢোকার কথা বলছি। দূর বেটা, এখনো কি আমার ওই পোলা পাই না গেম খেলার সময় আছে? আমার বয়স হয়েছে, আমি এখন অন্য খেলা খেলি, ওইটা লিজেন্ডরা বুঝবো। তুই ফোন রাখ। ঢুকেই না পালের গেম, সমস্যা কি এর? এতবার ট্রাই করতেছি বল ঢুকেই না। মা ও মা মা এই শুয়ারের বাচ্চায় সারাদিন পাল্টার সামনে বয়ে থাকবো আর কি কইলি? কি হলো? আজকে দারু দিয়ে বাইরে তামাড়া ভাই গেলাম জানোয়ারের বাচ্চার। এই ম্যামে করো কে? দারুটা বইরে দিব তোর মুখে। তালহা জানোয়ারের বাচ্চা গেল কই? কি হলো মানে গেল কই? মানে ভিতরে গেছে কেমন সময়? বিগত 6 মাসে অলৌকিকভাবে হারিয়ে গেছে জুয়ান থেকে বুড়া, যুবতী থেকে কিশোরী, নানান বয়সের নানান ছেলে এবং মেয়ে। অনুসন্ধানে জানা গেছে তারা সবাই ফ্রি ফায়ার নামের গেমটি খেলতো। কোথায় হারিয়ে গেল তারা?
কি বা আছে এই পুরো ঘটনার পিছনে? তাদেরকে ফিরিয়ে আনতে আমাদের দেশের সরকার এবং প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে, এই প্রশ্ন আমার সহ পুরো বাংলাদেশের জনগণেরও। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। আমি রিপোর্টার মিয়া শরীফা, কুবাকুবি টিভি কুবাকুবি ভাই টিভি থেকে। নাম কুবাকুবি স্যার টিভি। কি বুঝলেন? রিপোর্টারটা করা। আরে স্যার আমি জিজ্ঞাসি এই নিউজটা সম্বন্ধে কি বুঝলেন? ও, রিপোর্টারের মতো নিউজটাও করা। আমি বুঝতাছি না সব বর্তমান ক্যান খালি আমাকে পুলিশের উপরে দিয়ে দিতাছে। প্রথমে ছাত্র আন্দোলনের সময় ছাত্ররা খেললো, ভাই, আগো ভিডিও তারপরে আবার দেখলে কিছুদিন আসিতাম। জনগণ খেললো, এখন 5 মিনিট কি এর হয়ে গেছে আবার ফ্রি ফায়ার গেম অলরেডি, খেলে। দেখতে পারবো। এখন এটা লেগে সরকার আমাকে কতদিন খেলবো, আমাকে জীবনটা খেলা খেলের উপরে দিয়ে দিতেছে। এই খেলা খেলে তো করে পিছন লাল হয়ে গেছে, কাউকে দেখাইতে পারতাছি না। স্যার কটুক লাল হয়েছে দেখি। হ্যাঁ, স্যার এখন তো এটার একটা সমাধান করতে হইব। এটা তো শুধু সাধারণ জনগণ পর্যন্ত সীমাবদ্ধ না, এখানে অনেক এমপি মন্ত্রী পোলাপানো আছে অনেক গেমার। অগরে যদি না বাঁচাইতে পারি তখন আরো বড় চাপে পড়বেন। এখন তো খালি আপনার পিছন লাল হয়েছে, তখন একবারে ফাতা ফাতা হয়ে যাবো গা। এমনি চাপে আছি, তার উপর তুই আবার আমার প্রেশার দিতাছস। খেল, এখন তুই আবার একটু খেল। হাট! ওই গেমের একটা ডেভেলপার ধরে নিয়ে আয়। বাইরে যখন অস্ট্রেলিয়ার 260টা আড্ডি ঘুরা ঘুরা করে লামু, তখন অটোমেটিক তথ্য বেরিয়ে। কিন্তু স্যার 260টা আড্ডি ভাঙবেন কেমনি? মানুষের শরীরে আড্ডি তো 206টা। আরে মানুষের শরীরের আড্ডি 206টাই, কিন্তু পোলাগর শরীরের আড্ডি 260টা। ওই একটা মাঝে মধ্যে মাংস, মাঝে মধ্যে আড্ডি। স্যার উপস্থিত গেমার এবং কন্টেন্ট ক্রিয়েটররা, আমি ডেভেলপার আলাল, আমি ফ্রি ফায়ারের দালাল। দালাল ব্যাচ কোচিং সেন্টারে আপনাদের সকলকে স্বাগতম। ফ্রি ফায়ারের দালাল ব্যাচ পাইতে গেলে মূলত তোমাদের ভালো গেম প্লে, টুর্নামেন্ট এক্সপিরিয়েন্স বা বহু সময় গেম খেলার অভিজ্ঞতা, কোচিং সেন্টার এগুলা কিছুই লাগবে না। কোচিং সেন্টার ভাই। শুধু তোমাদের ভিতর একটা জিনিসই থাকতে হইব, সেটা হলো চারটে জানার অভিজ্ঞতা। তো প্রতি বছরের মতো এই বছরও দালাল ব্যাচের জন্য আবেদনকারী যে কোনো একজনের হাতে আমরা দালাল ব্যাচ তুলে দিব। দেখি আবেদনকারীদের মধ্যে কি কি প্রতিভা আছে। তুমি দাঁড়াও, তুমি যে দালাল ব্যাচ নিতে আসছো, তোমার ভিতর কি প্রতিভা আছে? আমি ভালো গেম প্লে করি। এই দালাল ব্যাচের লগে গেম প্লের কোনো সম্পর্ক নাই। দালাল ব্যাচ নিতে হইলে চারটে জানতে হইব, দালালি করতে হইব, তাইটা নিজের জিবলা ক্ষয় করে লাগতে হইব, তাইলেই তুই দালাল ব্যাচ পাবি। ওই দেখ, ওর নাম হইলো টাটা চাচি গেমিং। প্রচুর চাটতে পারে, 2.5 বছর ধরে চাটতে আছে, তাইটা একদম ফ্যান আউট খেলায়। এই লিগে ওরে দালাল ব্যাচের পাশাপাশি স্যালারিও দেওয়া হয়। স্যার যেই স্যালারি দেন, চাটাচাটি করার পরে যে মুখে ঘা হয়, ওইটার মলম কিনতেই তো টাকা শেষ হয়ে যায় গা। আচ্ছা, আলোচনা চলতে আছে, এরপরে স্যালারির লগে লগে একটা মলমও দিয়ে দেওয়া হইব। তাইলে ঠিক আছে স্যার, এরপর থেকে আরো বেশি করে চাটমু। দেখছস, এটা দেখো একটা পারফেক্ট দালাল। এই আরে ভিতরে ঢুকতে দিছে কেনা? যারা দালালি না করতে পারে তাকে ওই দালাল প্রোগ্রামে কোনো ঠাই নাই। বাইরে বাইরে আয়, আরে পুটকিতে লাঠি নিয়ে বাই কর। এক তুমি দাঁড়াও, দালাল বাদ জানিবা তোমার মধ্যে কি প্রতিভা আছে? জিবলা যাইতেছো কেন? স্যার আমার জিবলা আটিংছি। তিনশে জিবলা, তুমি সিলেক্টেড। এই দালাল বাদ তোমার, আর তোমার বেতন ডিরেক্ট মাসে 1 লাখ। স্যার 2.5 বছর ধরে চাটতাছি, আমার স্যালারি মাত্র 40,000, আর শুরুতে আর 1 লাখ টাকা স্যালারি হয় কেমনে? আর 3টি জিবলা বুঝতেছস কি সার্ভিস দিব? তগো 8-10টা ইউটিউবারের হুমান টাটা ও একাই টানবো। ফ্রি ফায়ারেরটা শেষ হইলে মাঝে মধ্যে আমার কামেও লাগবে। এই বছরের দালাল ব্যাচ বিতরণ এই জায়গায় শেষ। দেখা হবে আবার সামনের বছর। দালাল ব্যাচ কোচিং সেন্টার থেকে আমি ডেভেলপার আলাল, ফ্রি ফায়ারের দালাল। সায়েন্টিস্ট, ফ্রি ফায়ারের ঘটনাটা কিন্তু দিন দিন অনেক বড় হয়ে যাইতেছে। আর একটু বাড়লে আমরা কিন্তু অনেক বড় সমস্যায় পড়ে যাবো। যত তাড়াতাড়ি পারো ঘটনাটার সমাধান করো। একবার ঘটনাটার সমাধান হয়ে গেলে আমি তোমার একটা দালাল ব্যাচ গিফট করবো। ডেভেলপার, আমার সাথে তোর এখনই থানায় যাইতে হইব। তোর নামে অভিযোগ আছে, এই ফ্রি ফায়ারের কারণে দেশ থেকে লক্ষ লক্ষ পোলাপান গায়েব হয়ে যাইতাছে। আরে আমি ডেভেলপার আলাল, ফ্রি ফায়ারের দালাল, আমারে থানায় নিয়ে কি হইব? আমি এইসব কিছু জানি না। আমি ভালো চাটতে পারি, তাই ফ্রি ফায়ার আমার লগে রাখছি। দেখি আপনার জিবলাটা বাই করেন তো।
জিবলা বড় হয়ে আসছে। আপনি যদি চান তাহলে সামনের বছর দালাল বেশ কন্টেস্টেন্ট লিস্টে আপনার নামটা দিয়ে দিব। আমি মোটামুটি শিওর আপনি কনফার্ম দালাল বেশ পাইবেন। মস্করা মারাস থানায় ধরে নিয়ে যখন পিছনে দিমু দুইটা ডান্ডা, চাপ দিয়ে যখন গলে এলামু সামনে দুইটা আন্ডা, তখন সবকিছু এমনিই কবি। আরে স্যার, আমি তো সাইন্টিস্টের লোক এতক্ষণ এই বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। হঠাৎ করে একটা গ্রিন থেকে গেমের মাঝখানে একটা পোর্টাল তৈরি হয়। এরপর থেকে তারাই গেম স্টার্ট দিতে যায়, তারাই গেমের ভিতরে ঢুকে যায়। এখন এটার সমাধান কি? 4 জনের যে কোনো একটা টিম গেমের ভিতর যায়া ওই একটা ম্যাচ বুয়ে নিতে পারলেই ওই পোর্টালটা বন্ধ হয়ে যাবে। তাইলে তোমরা এটা করতেছো না কেন? আসলে আপনি বিষয়টা যতটা সহজ মনে করতেছেন অতটা সহজ না। এই ম্যাচটা আর 5টা ম্যাচের মতো হইব না। এই ম্যাচটা বুয়া করতেই হইব। যদি বুয়া না করতে পারে তাহলে তার আর কখনো বাস্তব জীবনে ফিরে আসতে পারবো না। আর এই ম্যাচে জোন থাকবো না, গ্লোয়াল থাকবো না, খেলাটা হইব বাংলাদেশ সার্ভারে। যে কোনো কিছু করতে পারে, এত বড় রিস্ক নিবই বা কারা? আমার কাছে এমন একটা স্কোয়াডের সন্ধান আছে যারা 1000-এর বেশি ম্যাচ খেলছে কিন্তু একটা ম্যাচও বুইয়া করতে পারে নাই। কিন্তু আমার মনে হইতাছে ওরা এই ম্যাচটা বুইয়া করতে পারবো। অগথা স্নাইপার প্লেয়ার ও চোখে দেখে না, অগথা গ্রেনেডার খায় অল টাইম মাল, পুরা ম্যাচে হয়ে থাকে মাতাল। অগ টিমের একমাত্র ভালো প্লেয়ার হইল অগ সাপোর্টার। তাহলে দালাল সাহেব ওগাই জেল কাটা। অগ আইজিএলের তো কোনো জবাবই নাই। গুলি করে এনিমির মাথায়, লাগে এনিমির পুটকিতে, এনিমি ওরা শেষ করে লাই এক চুটকিতে। নাম কি ওই আইজিএল এর? মনজ্যোতি পলফর। ফ্রি ফায়ারে একজন ভালো স্নাইপার প্লেয়ার খুবই জরুরি। তাই আমি কানাটুকে আজকে তোমাদেরকে শিখাবো তোমরা একজন ভালো স্নাইপার প্লেয়ার কিভাবে হইতে পারবা। বুঝছো তো তোমরা? আরে তোমরা হ না কিছু কও না কেন? তোমরা কিছু না করলে তো আমি বুঝবো না। দূর কতক্ষণ ধরে আমি একলাই পেছাল পারতাছি, তোমরা কিছু কও না। থাকো তোমরা, তোমার করে স্নাইপার চালানি শিখামই না। ভাই হ্যাঁ কার লগে পেছাল পারলো? আরে বালখা মাথা লেগেছে গা, আবুল তাবুল কথা কয়। ওর কথা বাদ দে। আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে গ্রেনেড মারতে হয়। গ্রেনেড মারার জন্য সর্বপ্রথম তোমাদের এইভাবে মালের বোতলটা খুলতে হইব। তারপর তোমাদের গাইস ভিডিওটা এই পর্যন্তই। সামনে একটা পার্ট নিয়ে আসবো, ওই পার্টের ভিতরে আপনাদেরকে বাদ বাকিটা দিয়ে মানে রিঅ্যাকশন দিব আর কি। বেশি দিলে দেখা যায় আবার কপিরাইট স্ট্রাইক আসতে পারে, আবার ঝামেলা করছেন। 3টা আসলে আবার চ্যানেল খুলতে হবে, ঝামেলা আছে।